নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। শেখ শাহজাহানকে নিয়ে এবার কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরও তৎপর হয়েছে। আন্তর্জাতিক নারী পাচার চক্র, আন্তর্জাতিক ড্রাগ পাচার চক্র, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু শেখ শাহজাহান যুক্ত। এই সন্দেশখালী সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলের গরিব পরিবারগুলির বাচ্চা বাচ্চা মেয়েরা যারা স্কুল কলেজে পড়েছে, 11 ক্লাস 12 ক্লাস, এই সমস্ত 11 ক্লাস 12 ক্লাসের মেয়েদেরকে ভোগ করে পাচার করে দিয়েছে বিদেশে। এই বহু অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে পড়তে শুরু করেছে। সেই অভিযোগ নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবার তৎপর হয়েছে। তারা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে সেই পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করছেন। যে পরিবারের মেয়েরা নিখোঁজ হয়ে গেছে এবং যে পরিবারকে ধমক দিয়ে, পরিবারগুলোকে ধমকে চমকে শাহজাহানের বাহিনী তাদের পরিবারের মেয়েদেরকে তুলে নিয়ে গেছে, ভোগ করেছে, তারপরে বাইরে বিক্রি করে দিয়েছে, চালান করে দিয়েছে। এই সব তালিকা এবার তৈরি হচ্ছে, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী করছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আন্তর্জাতিক ড্রাগ পাচারের সঙ্গে যুক্ত এই গার্ডেন রিজ, মেটিয়া বুরুজ, খিদিরপুর, এই বিস্তীর্ণ অঞ্চলে ড্রাগ পাচার করা, এবং সেই ড্রাগ পাচার করতে গিয়ে এখানে একজন ধরা পড়েছিল শাহজাহান বাহিনীর লোক, পরে সেটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। এই আন্তর্জাতিক ড্রাগ পাচারের সঙ্গে শেখ শাহজাহান যুক্ত, এইটাও এবার কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এই ব্যাপারেও তারা উদ্যোগী হয়েছে। এর সঙ্গে আরেকটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত শেখ শাহজাহান। এই যে রোহিঙ্গাদেরকে নিয়ে এসেছিল, সেই রোহিঙ্গা ট্রেন্ড বাহিনীকে নিয়ে বাংলাদেশ হয়ে পশ্চিমবাংলায় ঢুকিয়েছে এবং সেই ট্রেন্ড বাহিনী এখনো আছে। উত্তর 24 পরগনার সন্দেশখালী থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এই সমস্ত অঞ্চলে ওই রোহিঙ্গাদের ট্রেন্ড, যারা বন্দুক নিয়ে লড়াই করতে পারবে, অস্ত্রশস্ত্র নিয়ে লড়াই করতে পারবে, এরকম ট্রেন্ড বাহিনীকে, বাছাই করা বাহিনী শেখ শাহজাহান নিয়ে এসেছিলেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী। এই পরিকল্পনাটা হচ্ছে এই পশ্চিমবাংলাতে তার একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনা ছিল, এবং সেই পরিকল্পনা এখনো যে নেই এটা কিন্তু উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সুতরাং এই শাহজাহান একটা ভয়ঙ্কর, এবং এই ভয়ঙ্কর এক সন্ত্রাসী, একটা নারী পাচারকারী, ড্রাগ পাচারকারী, এর বিরুদ্ধে এই যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবার তৎপর হয়েছে, এটা একটা ভালো দিক। সিবিআই তদন্ত করছেন এবং এর পাশাপাশি ইডি তার হেফাজতে নেবে, কারণ এই যে গরু পাচার থেকে শুরু করে, কয়লা পাচার থেকে শুরু করে রেশন দুর্নীতির বিপুল পরিমাণ অঙ্ক বিদেশে পাচার করেছে, বিপুল অর্থ। এই বিষয়ে ইডি এবার তাকে গ্রেপ্তার করবে, এবার ইডি তাকে হেফাজতে নেবে, এটাও পাশাপাশি চলতে থাকছে। এবং এর সঙ্গে এর ভাই শেখ সিরাজউদ্দিন, তাকেও সিবিআই গ্রেপ্তার করার ব্যাপারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৎপর হয়েছে। শেখ সিরাজকেও এবার গ্রেপ্তার করতে হবে, সেও কিন্তু নিরাপদে লুকিয়ে রয়েছে। এই শেখ সিরাজকে এবার গ্রেপ্তার করা উচিত, এবং সেক্ষেত্রেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তৎপর হয়েছে। এর সঙ্গে ওই অঞ্চলের এক পঞ্চায়েত প্রধান রয়েছে, সেই পঞ্চায়েত প্রধানের ব্যাপারেও ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা একটা সিদ্ধান্ত নিতে চলেছে। শিবু হাজরা সহ ওই অঞ্চলে যারা মাফিয়া, মহিলাদের ওপর যারা অত্যাচার করেছে, মহিলাদের যারা ধর্ষণ করছে, সেই ধর্ষণ মামলাও কিন্তু রুজু হতে চলেছে ওই শিবু হাজরা সহ শেখ শাহজাহান, এই সমস্ত বাহিনীর ওপর কিন্তু এটা রুজু হতে চলেছে। ফলে আগামী কয়েক মাস শেখ শাহজাহানের জন্য
অনেক কিছু অপেক্ষা করছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা তারা তদন্ত করে যে সমস্ত বিস্ফোরক বিষয় সামনে আনতে চলেছে আমরা এখনই জানতে পারছি সূত্র মারফত এখনো পর্যন্ত যা জানা গেল যে সমস্ত বিষয়গুলোকে তারা সামনে আনতে চলেছে। এই শাহজাহানকে বাংলার জনগণের কাছে আমার মনে হয় যত দ্রুত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো বাংলার মানুষের কাছে নিয়ে আসে তত বাংলার মানুষের বুঝতে সুবিধা হবে যে আসলে এই একটা রত্ন, আর এই রত্নকে কারা সিন্ধুকে রেখে দিয়েছিল, কাদের সিন্ধুকে এই রত্ন ছিল, অতীতেও বা কাদের সিন্ধুকে ছিল, এখন বা কাদের সিন্ধুকে ছিল, আছে এখনো পর্যন্ত। এটা বাংলার মানুষের বুঝতে সুবিধা হবে কি ভয়ঙ্কর এই সমস্ত জীব, এই সমস্ত প্রাণী। এরা মানুষ শুধু দেখতে চেহারাটা মানুষের মতো, আদৌ এটা মানুষ নয়, এটা একটা ভয়ঙ্কর জন্তু। এর মধ্যে জান্তব প্রকৃতিগুলো রয়েছে। এই ধরনের জন্তুদের তাদের জন্য তাদের মনুষ্য সমাজে এদেরকে রাখা যায় না। আর এই মনুষ্য সমাজে এই সমস্ত হিংস্র জন্তুকে ছেড়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস, লালিত পালিত করেছিল মানুষ তাদেরকে গিলে খাওয়ার জন্য। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা আরো নতুন নতুন অনেক বিষয় সামনে নিয়ে আসবে। বিদেশি অ্যাকাউন্ট, বিদেশে কোথায় কোথায় অ্যাকাউন্ট আছে, বিদেশি বান্ধবীদের দ্বারা অ্যাকাউন্ট হয়েছে, সেই বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টও সামনে আসবে। এই সমস্ত বিষয়, সেই বিদেশি বান্ধবীরা কি এই রাজ্যের খোকাবাবুর বিদেশি বান্ধবী, তারা কি একই বান্ধবী, এই সমস্ত বিষয়গুলো ধীরে ধীরে সামনে আসবে। আমরা এই সমস্ত বিষয়গুলোর উপর নজর রাখবো। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।